আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে FZ-X বাইক নিয়ে। আজকে নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন। FZ-X ইয়ামাহা ব্র্যান্ডের ভিতরে এখন বর্তমানে খুব পপুলার একটা বাইক, সবারই জনপ্রিয় একটি বাইক। দেখতে সুন্দর, লোকও সুন্দর, চালাইতেও অনেক কমফোর্ট ফিল করে কাস্টমাররা। যারাই কিনে না কেন, যারাই চালায় না কেন, কমফোর্ট ফিল করে। বাট আমি যেটা আজকে শেয়ার করব সেটা কিন্তু আপনাদের অনেকেরই অজানা, যার কারণে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার দিয়ে দিয়েন যদি ভালো লাগে। কাজ করতেছে আমার সিনিয়র টেকনিশিয়ান বাইজিৎ সাহেব। আমি ওনাকে আপনাদের সামনে নিয়ে আসতেছি, চলে আসছে বাইজিৎ সাহেব। আপনাদেরকে ধন্যবাদ দিয়েছি। ইয়েস ইয়ামাহা। আমি ব্যাটারির সম্পর্কে পরে বলবো। ওনার বাইক, উনি আমার সম্মানিত কাস্টমার, তো ওনার এই প্রবলেমগুলো আমি শুনে ওনার সমস্যাগুলো সমাধান দিয়ে দেব। মূলত ইঞ্জিন অয়েল থেকে শুরু করে দেই। ইঞ্জিন অয়েলের ডেন্নারে একটি ওয়াশার থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ওয়াশারটা যদি কারো নষ্ট হয়ে যায় রিপ্লেস করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে বাইক আপনি যে জায়গায় সার্ভিস করান না কেন, অবশ্যই আপনার বাইক আপনার পছন্দ মতো যে জায়গায় আপনি কাজ করে কমফোর্ট ফিল করবেন এই জায়গায় কাজ করাবেন। এই যে আমি আঙুল দিয়ে যারা দেখাচ্ছি, চাকাটা ঘুরাচ্ছি, সেটা অনেকে ABS-এর ডিস্ক মনে করে, এটা ABS-এর ডিস্ক না। নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে বাইকের পারফরমেন্স ভালো থাকে। অবশ্যই ইয়ামাহা অথেন্টিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। এই নাটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই নাট অনেক সময় আমাদের টেকনিশিয়ান ওনারা কাজ করতে গেলে অনেক সময় ওভার টাইটের কারণে নাটটা ভেঙে যায়। ওভার টাইট দেওয়া যাবে না। ইয়ামাহা রেসিওর হার্ট ব্যাটারির টার্মিনালগুলো পরিষ্কার করে ভ্যাসলিন করতে হবে। ব্যাটারি 100% ঠিক নাই, বাট 100% ঠিক আছে। কেন বললাম ঠিক আছে? বাট 13.24 আছে। অবশ্যই টার্মিনালগুলো খুলে পরিষ্কার করে ভ্যাসলিন দিয়ে লাগাইতে হবে, তাহলে বাইকের পারফরমেন্স ঠিক থাকবে। অবশ্যই এই বিষয়গুলা তো খুব কেয়ারফুলি দেখবেন। ব্যাটারি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে পরিবর্তন করতে হবে, যেন ময়লা না থাকে। সামনের ব্রেক প্যাড আমি আপনাদেরকে যেটা দেখাবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ব্রেক প্যাডের যে খাঁজ কাটা একটা অংশ দেখা যাচ্ছে, 3টা অংশ, এখানে কিন্তু মেজারমেন্ট করে খাঁজগুলো কাটা আছে। ওই খাঁজ কাটা শেষ হয়ে গেলে আপনার ব্রেক প্যাড রিপ্লেস করতে হবে। এটা কিন্তু স্বাভাবিক, না হলে আপনার কাঙ্ক্ষিত বাইকের হাইড্রোলিক ডিস্ক নষ্ট হয়ে যাবে। আর হাইড্রোলিক থেকে কোনো রকম রেসপন্স পাবেন না, কারণ যে পরিমাণ রেসপন্স আপনাকে দেওয়ার কথা ওটা পাবেন না। আপনাকে ব্রেকটা অনেক জোরে পুশ করতে হবে, যার কারণে যে আমি দেখাচ্ছি, দেখেন, যদি আপনি বুঝতে পারেন তাহলে ওকে। কারণ এটা হচ্ছে বাইকের রেসপন্সের 100% কাজ করে। পিছনে ব্রেক প্যাড সেম ওয়েতেই আপনার
চেঞ্জ করতে হবে। দেখেন এখানে কিন্তু কিছু ফাইবার হাতের আগে মানে রাইখা দিচ্ছে যেন আপনি কিছুদিন চালাইতে পারেন, বাট এর ভিতরে রিপ্লেস করতে হবে। তা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই যদি ভালো লাগে আপনাদের কাছে একটি শেয়ার, একটি